ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত ভবন ৯০ দশকের শুরুতে ২ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের পর অদ্যাবধি সংস্কার তো হয়নি, বরং ২০০৬ সালে দ্বিতল এই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে বানানো হয় ৩ তলা। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়া সহ ছাদের অংশ খসে পড়েছে। ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র। এখানকার হাজতখানা সরিয়ে পার্শ্ববর্তী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নেওয়া হয়েছে। ভবনে আগতদের নিরাপত্তায় দেখা দিয়েছে সংশয়। আদালত ভবনের ভিতরে প্রবেশের পর কার্য সম্পাদন করে বের হওয়া পর্যন্ত আতঙ্কে থাকেন বলে জানালেন ভুক্তভোগীরা। ভবনটা খুব ঝুঁকিপূর্ণ, ভিতরের অনেক পিলারের প্লাস্টার ভেঙে ভেঙে পড়তেছে। যারা বিচারকরা আছে তারা সবসময় শঙ্কায় থাকে যে কোন সময় কি দুর্ঘটনা হয়। এমন ঝুঁকিপূর্ণ একটা ভবনে আইন সেবা নিতে এসে তো আমরা অত্যন্ত আতঙ্কে থাকি। এগুলো তো কর্তৃপক্ষ এর দিকে কোনো নজর নিতেছে না। সংস্কার না করলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতে পারে। প্রায় সময় ছাদের প্যালেস্তার খসে নিচে পড়ে। বর্ষায় তো বারান্দায় পানিও জমে যায়। দ্রুত এটি ভেঙে নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি, তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কোন সময় কার মাথায় পড়ে এটা অ্যাক্সিডেন্ট হয় এত বলা যায় না কিছু। আমরা দাবি করি ভবনটা নতুন করিয়া করা হোক। আস্তরণ দেখা যাইতেছে, বিভিন্ন দিকে ধসে পড়ছে। তা মনে হয় নতুন একটি ভবন হইলে এটা সবার জন্য ভালো হবে। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ভবনে আগতদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দ্রুত এই ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি করব খুব দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি যে পরিত্যক্ত ঘোষণা করে ঝালকাঠিতে নতুন একটি যশস্বী ভবন দেওয়ার জন্য। দুর্ঘটনা থেকে বাঁচতে ভবনটি দ্রুত সময়ের মধ্যেই টেকসই সংস্কার বা পুনর্নির্মাণের দাবি এখানকার আইনজীবী, বিচারপ্রার্থী সহ আদালত সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।